বন্ধুরা, পাকিস্তানের আর্মি চিফ অসীম মুনির আজ থেকে কয়েকদিন আগে তিনি এমন একটি স্টেটমেন্ট দিয়েছিল যে স্টেটমেন্টের পরে ভারত আর পাকিস্তানের মাঝে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেছে। মনে হচ্ছে যুদ্ধ এবার শুরু হবে। হ্যাঁ, এরকমটাই উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের মাঝে যদি যুদ্ধ শুরু হয়ে যায় বা এই যুদ্ধ হলে ভারতের 13 লক্ষ সেনার বিরুদ্ধে কতদিন টিকবে পাক সেনা, আজকের এই ভিডিওটিতে হালকা করে এক্সপ্লেন করব দুই দেশের সামরিক শক্তির তুলনা। তবে আপনাদের আবারও বলে দিই, এখানে কিন্তু কোনো ফুললি ডিটেলস বা ফুললি অ্যানালাইসিস করা হবে না যে পাই টু পাই যেখানে সব কিছু বলা থাকবে। বেসিক ডেটার উপর আপনাদের জানিয়ে দেব যে দুই দেশের মাঝে যুদ্ধ হলে তারা কতদিন টিকে থাকতে পারবে। কেননা বর্তমান সময়ে যে স্টেটমেন্ট দিয়েছে অসীম মুনির, সেটাতে তিনি বুঝিয়ে দিয়েছেন সত্যি ইসলামের সাথে কোনো ধর্মেরই যায় না। এরা এমনই একটা জাতি বা ধর্ম, এদের সাথে যারা থাকবে তারা নিজেরাও অশান্তিতে ভুগবে আর এরা কখনো নিজেরা শান্তিতে থাকতে পারবে না। তবে সব কিছু জানবার বা বলবার আগে আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট যে আজকে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি থেকে কোনো রকম আর্নিং হবে না, কেননা এই চ্যানেলের মনিটাইজেশনকে 3 মাসের জন্য অফ করে দিয়েছে। তাই আপনারা চাইলে আপনাদের সামনে যে কিউআর কোড স্ক্যানার এমনকি ইউপিআই আইডি দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে সেখানে সহায়তা করতে পারেন। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। চলুন শুরু করি। পাকিস্তানের সেনাপ্রধান অর্থাৎ জেনারেল অসীম মুনিরের সাম্প্রতিক এক বক্তব্যের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ভারত এমনকি কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভারতের 13 লক্ষ সেনার শক্তিকে উড়িয়ে দিয়ে বলেছেন, যদি এত বিশাল বাহিনী পাকিস্তানকে ভয় দেখাতে না পারে তাহলে কিছু জঙ্গিও ভারতের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। তার মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পুরনো বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে উভয় দেশের সামরিক শক্তির তুলনা নিয়ে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তান কতক্ষণ ভারতের বিরুদ্ধে টিকে থাকতে পারবে? জেনারেল মুনির বলেছে, অনেকেই আশঙ্কা করেছেন যে সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে পাকিস্তান বিনিয়োগ পাবে না। তিনি এটাও বলেন যে মনে হয় না সন্ত্রাসবাদী দেশের ভাগ্যকে কেড়ে নিতে পারবে। 13 লক্ষের ভারতীয় সেনাবাহিনী তার সমস্ত শক্তি দিয়ে যদি তারা আমাদের ভয় দেখাতে না পারে, তাহলে কি আপনি মনে করেন এই সন্ত্রাসীরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পরাজিত করতে পারবে? বিশ্বব্যাপী সামরিক শক্তির তালিকা তৈরিকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের প্রায় 14.5 লক্ষ সক্রিয় সেনাকর্মী রয়েছে, যা এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীতে পরিণত করেছে। তুলনামূলকভাবে পাকিস্তানের সক্রিয় বাহিনী এমনকি সংখ্যার অর্ধেকেরও কম। ভারতের একটি উল্লেখযোগ্য বৃহৎ আধা সামরিক বাহিনী রয়েছে, যেখানে পাকিস্তানের সেই সংখ্যাটি প্রায় 5 লক্ষ। ভারতের কাছে রয়েছে 4500টি ট্যাঙ্ক, প্রায় 538টি যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে ধরেন যেমন অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক, ভারতের অত্যাধুনিক ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস মিসাইল, T-90 ভীষ্ম ট্যাঙ্ক, পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার, এমনকি হাউটজার আর্টিলারি বন্দুকের মতো উন্নত অস্ত্রশস্ত্র। ভারতের বিমান বাহিনী তার প্রতিরক্ষা আরও একটি শক্তিশালী স্তম্ভ। প্রায় 2229টি বিমান রয়েছে, যার মধ্যে 600টিরও বেশি যুদ্ধ বিমান, 831টি সহায়ককারী বিমান, এমনকি প্রায় 900টি হেলিকপ্টার। প্রধান যুদ্ধ বিমানগুলির মধ্যে রয়েছে রাফাল, মিরাজ 2000, MiG-29, তেজস, এমনকি দেশীয়ভাবে তৈরি বা ঘরের ভেতরে তৈরি করা সুখোই 30 MKI। এছাড়া রয়েছে ভারতের কাছে ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস, রুদ্রম অস্ত্র, নির্ভয় আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। অপরদিকে ভারতের নৌবাহিনী প্রতিরক্ষা বাহিনীর আরও একটি শক্তিশালী শাখা ক্রমাগতভাবে তাদের শক্তি বৃদ্ধি করেই চলেছে। ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে 1,42,000-এরও বেশি কর্মী রয়েছে। নিউক্লিয়ার শক্তিচালিত সাবমেরিন সহ প্রায় 150টি যুদ্ধ জাহাজ রয়েছে। 2টি প্রধান বিমানবাহী রণতরী, একটি হচ্ছে INS বিক্রমাদিত্য, অপরটি হচ্ছে INS বিক্রান্ত। আজকের দিনে বলা হয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটি দেশের দশা আর দিশা দুটোকে পরিবর্তন করতে পারে। বাকিটা আপনারা বুঝেই গেছেন। ওইদিকে আবার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুসারে গত বছর বিশ্বের 9ম শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে ছিল পাকিস্তান, কিন্তু এই বছর দ্বাদশ স্থানে নেমে এসেছে। এত পতন সত্ত্বেও দেশটি এখনও সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। এই পতন সত্ত্বেও দেশটি এখনও কিন্তু সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। পাকিস্তানের সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা প্রায় 6,54,000। পাক সেনাবাহিনীতে রয়েছে 1,434টি বিমান,
যার মধ্যে 387টি যুদ্ধ বিমান, 60টি পরিবহন বিমান, 549টি প্রশিক্ষণ বিমান, এমনকি 352টি হেলিকপ্টার। এছাড়া এর 4টি আকাশে এয়ার রিফিউলার অর্থাৎ জ্বালানি ভরার ট্যাঙ্কার, এমনকি 57টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। পাকিস্তানি নৌবাহিনীতে 114টি জাহাজ রয়েছে, যার মধ্যে 8টি সাবমেরিন, 9টি ফ্রিগেট রয়েছে। ভারতের নৌবহরের তুলনায় আকারে ছোট হলেও ওই অঞ্চলে তাদের কৌশলগত উপস্থিতি রয়েছে। স্থলভাগ পাকিস্তানের সেনাবাহিনীতে 3742টি ট্যাঙ্ক, 50,000-এরও বেশি সাজোয়া যান, 752টি স্বচালিত আর্টিলারি ইউনিট, এমনকি 692টি মোবাইল রকেট লঞ্চার। এটাই ছিল বিশেষ কিছু দুই দেশের সামরিক অস্ত্রের কম্প্যারিজন বেসিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভারত আর পাকিস্তানের ডাটার মধ্যে পার্থক্যটা কত বড়। যদিও আমাদের এখন টার্গেট পাকিস্তান নয়, বরং আমাদের টার্গেট রয়েছে চীন। এতটুকু ডেটা দেখে আপনারা বুঝেই গেছেন দুই দেশের মাঝে যুদ্ধ হলে কে কত দূর এগিয়ে থাকবে। কেননা অলরেডি পাকিস্তান ভারতের সাথে যতবার যুদ্ধ করেছে ততবারই তারা হেরে গেছে। সামনের দিন বলে দেবে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করলে তারা কতদিন আর কতটুকু টিকে থাকতে পারে। যেটা হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।